আসসালামু আলাইকুম। আমরা অসংখ্যবার বলেছি, আবারও আমি রিপিট করি কথাটা। আমি সবসময় বলি যে একটা সরকার ক্ষমতায় আসার পর 2 মাস কোনো সময় না। শুরুটা যেরকম হয়, শুরুটা থেকে কিছুটা ইঙ্গিত পাওয়া যায়, কিন্তু বলা হয় না যে শেষ ভালো যার সব ভালো তার। প্রথমে একটা তিতা কথা দিয়ে শুরু করি। ডক্টর জাহিদুর রহমান, বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময় তিনি চিকিৎসক হিসাবে দেশে যতটা পরিচিত, তার চেয়ে অধিক পরিচিত হয়েছেন ইউটিউবার হিসেবে। ইউটিউবে তার খুবই খুবই শক্তিশালী এবং সাহসী স্পিচ বাংলাদেশের মানুষ গ্রহণ করেছে, এটা দলমত নির্বিশেষে। এবং আওয়ামী লীগ যারা করতেন, আওয়ামী লীগের মানুষজন সেই সত্য কথাগুলো চুপি চুপি শুনতেন। তারই পুরস্কার হোক আর যেভাবেই হোক, তিনি অভ্যন্তরে বিএনপির সঙ্গে অথবা বিএনপি চেয়ারপারসন, তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে তিনি যোগাযোগ রেখেছিলেন। তিনি এখন প্রধানমন্ত্রীর উপদেষ্টা, তিনি প্রেস ব্রিফিং করবেন রেগুলার। প্রথমেই আমার খুব খটকা লাগলো তার আমি প্রেস ব্রিফিং এ যেই আমার সামনে একটা ফটো কার্ড আছে, সেই ফটো কার্ডটাতে বলা হচ্ছে যে দেশের অর্ধেক খাল খননের কাজ শেষ হয়ে গেছে। কালের কণ্ঠের ফটো কার্ড দিয়ে তিনি ব্রিফিং এ এই কথা বলেছেন। আমি এই ভিডিওটা শুনিনি, ভিডিওটা দেখা হয়নি, কিন্তু এটা যদি সত্য হয় দেশের অর্ধেক খাল খনন শেষ হয়ে গেছে, তাহলে তো সাংঘাতিক ব্যাপার। এটা বাংলাদেশে এটার জন্যই আরেকটা নোবেল শান্তি পুরস্কার আসতে পারে নিঃসন্দেহে। বাংলাদেশে খালগুলোর যে অবস্থা দাঁড়িয়েছিল, তাতে করে এটা নিঃসন্দেহে একটা নোবেল প্রাইজ আনার মতো কাজ। এটা জলবায়ু, পরিবেশ সচেতনতা, পরিবেশ রক্ষা, বিশ্বের যে কার্বন নিঃসরণের অবস্থা, সেই জায়গায় একটা সাংঘাতিক হুলস্থুল করা ব্যাপার এটা। কিন্তু আমি ওই কালের কণ্ঠের ফটোগ্রাফির নিচে কমেন্ট গুলো পড়ছিলাম। অনেকেই বলছেন কিছু ছবি আর ভিডিও দেন তো, কোন খালগুলার খনন শেষ হয়ে গেছে। অনেকে বলছেন যে খনন যদি শেষ হয়ে থাকে সেখানে পয়সা কড়ি কত লেগেছে সেই হিসাবটা দেন। অনেকে বলছে যে এর চেয়ে আর একটু তির্যক ভাবে বলছে, সেগুলো আমি মেনশন করতে চাই না। তো একটু কি অবিশ্বাস্য থাকে না? দেশের খালের সংখ্যা কত, পরিমাপ কত, এগুলো সব শেষ হয়ে গেছে। আচ্ছা, আমি আলোচনা লম্বা করতে চাই না। যা বলছিলাম, 2 মাসের মাথায় একটা সরকারকে আমরা কোনো মূল্যায়ন করতে চাই না, মূল্যায়ন করার মতো। সরকারের শুরুটা ভালো, বিশেষ করে তারেক রহমানের অ্যাটিটিউড, বডি ল্যাঙ্গুয়েজ, তার অ্যাক্ট করা, এই জিনিসগুলো যে কোনো সময়ের চেয়ে অনেকটা ভালো। কিন্তু সরকার বেশ কিছু চ্যালেঞ্জের মধ্যে আছে, এটা তো আর ফেলে দেওয়া যায় না। বেশ বড় সড়ো বেশ কিছু চ্যালেঞ্জের মধ্যে আছে। প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে দেশের জ্বালানি খাত নিয়ে। জ্বালানি খাতের যে ম্যানেজ করে ফেলা, সুরক্ষা, এই ম্যানেজটায় সরকার কিছুটা হলেও ব্যর্থতার পরিচয় দিয়েছে। প্রথম রেশনিং ব্যবস্থার মাধ্যমে দিয়ে তারা যখন রেশনিং ব্যবস্থাটা চালু করলো, তখনই অনেকে বলেছেন যে দেশে যদি এত এত জ্বালানি থেকে থাকে তাহলে রেশনিং ব্যবস্থা কেন। তারপরে যখন সাংঘাতিকভাবে জ্বালানির দাম বাড়ানো হলো, তখন প্রশ্ন উঠলো যে মন্ত্রীরা ফেনা তুলে ফেলছে মুখে যে দেশে জ্বালানির কোনো সংকট নেই, পর্যাপ্ত রিজার্ভ রয়েছে, কিন্তু তারপরে জ্বালানির দাম বাড়ানোর কোনো কারণ বলা হচ্ছে আমাদের উপচে পড়ছে পেট্রোল আর অকটেন বা দেশের ভেতরে উৎপাদনে, তাহলে কেন পেট্রোলের দাম বাড়ানো হলো? এসব প্রশ্নের কোনো সদুত্তর সরকারের কাছ থেকে জনগণ এখনো পায়নি। দ্বিতীয়ত হচ্ছে লোডশেডিং। যেহেতু জ্বালানি সংকট, তার জন্য নিশ্চয়ই লোডশেডিং। জ্বালানি সংকট না থাকলে তো লোডশেডিং হওয়ার কথা না। সরকার নানান রকম বুঝানোর চেষ্টা করছে, পাবলিক সেটা মানতে নারাজ। আর মরার উপর খরার ঘায়ের মতন সংসদে গিয়ে ভেজাল লাগিয়েছে জামাত ইসলামী, এনসিপি। তাদের জুলাই সনদ চাই, গণভোট বাস্তবায়ন চাই, যেটা বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষের মনে ধরেনি। বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এখনো সেটা বুঝে ওঠেনি। ফলে বোধহয় যে কারণে সরকারের মধুচন্দ্রিমা শেষ এই বলে সরকারেরই বিএনপির ঘনিষ্ঠ, বিএনপি চেয়ারপারসন, একসময় উপদেষ্টা মাহমুদুর রহমান, তিনি কলাম লিখছেন এবং তার এই কলাম বিভিন্ন জায়গায় কপি হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে আতিক রহমান, পূর্ণিয়া।